আমাদের আলজমিরা হসপিটালে সকাল সকাল 2টা বাবু হয়েছে আলহামদুলিল্লাহ, 2টা ছেলে বাবু। 2 বাবুর ওজনই আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা 2 কেজি 200 গ্রাম, এই বাবু 2 কেজি 300 গ্রাম। 2 বাবুই ভালো আছে আল্লাহর রহমতে। এই বাবুটা হচ্ছে ধামরাই থেকে এসেছে অনেক দূর থেকে। তো যাই হোক, বাবুর বাবা মার আসলে অনেক ধৈর্যশীল। মার অনেক ইচ্ছা ছিল নর্মাল ডেলিভারি করার। আসলে ওর দাদু চাচ্ছিল যে সিজার করার জন্য অনেক কিছু। কালকে আমি ওর দাদুকে বলেছি, ওর দাদুর ইচ্ছা ছিল সিজার করার বাড়ির কাছাকাছি, কিন্তু ওর মা এবং বাবা দুজনেই অটুট ছিল যে নর্মাল ডেলিভারি করবে। আসলে খুব দুঃখজনক যে মুরব্বীদের বিরুদ্ধে গিয়ে নর্মাল ডেলিভারি করতে হচ্ছে, কারণ এই মুরব্বীরাদের নিজেদেরই কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে। ওনারা কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার কারণেই এখনও এত পরিশ্রম করতে পারছে, এবং তাদের বাচ্চারাও কিন্তু অনেক সুস্থ। তারা কিভাবে আসলে চায় যে তাদের নেক্সট জেনারেশনের বাচ্চাগুলো মানে সিজার হোক। আমার কাছে মনে হয় এটা ছেলে বাবু বলেই ওর দাদু চেয়েছে যে মানে নর্মাল ডেলিভারি না হোক। এরা এখনও বুঝে না যে নর্মাল ডেলিভারি সেফ, সিজার তো সেফ নয়। এই যে বাচ্চাটা হলো, এই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা যেরকম হলো, একটা সিজারিয়ান বেবি আর নর্মাল ডেলিভারির মধ্যে কিন্তু অনেক অনেক তফাৎ। এটা আপনারা নিশ্চয়ই এতদিনে সবাই জানেন, আর জানেন বলেই এই জেনারেশনের মানুষ নর্মাল ডেলিভারির জন্য এত বেশি আগ্রহী হচ্ছে। কারণ এখন তো জানার কোনো মানে ইচ্ছা করলে অনেক কিছু জানা যায়, ঘরে বসেই জানা যায়। ফোনের মারফতেই দেখা যায় যে ইন্টারনেট আছে, তারপরে এআই আছে, অনেক কিছু আছে, ওয়ে আছে জানার জন্য। তো যাই হোক, নর্মাল ডেলিভারি আসলেই সেফ। এই জন্য এই জেনারেশনের যারা আছে তারা কিন্তু নর্মাল ডেলিভারিকে বেশি বেশি প্রেফার করছে। এবং তারা যদি না চাইতো তাহলে আমাদের এখানে এত এত নর্মাল ডেলিভারি হতো না। তো যাই হোক, বাবুর জন্য দোয়া করবেন, বাবুর মা এবং বাবার জন্য দোয়া করবেন। ওর মা এবং বাবা খুবই ধৈর্যশীল। ওর মা একটা কথাও বলে নাই, কাউকে একটা টু শব্দও করেনি। আলহামদুলিল্লাহ, মানে খুবই ভালো। আসলে এরকম পেশেন্ট হলে আসলে মানে খারাপ লাগে না। আমিও সারা রাত জেগেছিলাম ওর মার জন্য। মানে আমার কাছে এত ভালো লাগছে। একদম সেরে খাওয়ার সময় হয়েছে। হ্যাঁ, সেটা খাওয়ার সময় হয়েছে, কিন্তু কোনো কষ্ট দেয় নাই। কিন্তু ওই যে আমার ওই যে ওর দাদু ওর বাবাকে অনেক কিছু বলতেছিল, ওর মাকে না, ওর বাবাকে অনেক কিছু বলতেছিল। এই জন্য আমি এসে আবার বললাম যে এরকম করলে কেন আমাদের হয়। একটা রুমের মধ্যে যখন মানে একটা এনভায়রনমেন্ট, একটা চেঞ্জ আসে, তখন বাচ্চার মার মনটা ছোট হয়ে যায়। হ্যাঁ, তখন মার আসলে ভালো লাগে না ওই ক্ষেত্রে। তো এই জন্যই বলি যে আপনারা যখন আসবেন প্লিজ একের অধিক এত মানুষ নিয়ে আসবেন না। একটা মহিলা মানুষ আর একজন হাজব্যান্ড আসলেই না। আসলে মহিলা মানুষেরও দরকার নেই। কেন যে আমরা মনে করি যে মহিলারা আসলে আমাদের হেল্প হবে, হাজব্যান্ড আসলেই হেল্প হয়। শুধু হাজব্যান্ড, তাহলে দেশের বাইরে কীভাবে বাবু হয়? ঠিক আছে, হাজব্যান্ডরা তো যথেষ্ট হেল্প করে, আর আমরা তো এখানে সারাক্ষণই থাকি, একজনের পর একজন দেখে। আর আমাদের এখানে নার্স এবং স্টাফদের ব্যবহার আসলেই ভালো। যারা এসেছে তারা বলতে পারবে যে এখানে ওদের ব্যবহার কেমন। ওরা কিন্তু অ্যাজ ইউজুয়াল অন্যান্য হসপিটালের মতো বিহেভ করে না। তো যাই হোক, সবাই যখন আসবেন নেক্সট টাইম অবশ্যই লোকজন কম নিয়ে আসবেন, মানে 2 জন, সর্বোচ্চ 2 জন, এর বেশি কেউ আসবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের আলজমিরা হসপিটালের জন্য দোয়া করবেন, এবং যে যেখানে আছেন সেখান থেকে নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করে যাবেন।